দর্শক, আমরা রয়েছি মাদারীপুর জেলার রাজোর উপজেলার টেকেরহাট বন্দরে। এখানে বিডি ক্লিন রাজোর এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেছে সরকার। আর সে সময়ে অভিভাবক শূন্য হয়ে পড়েছিল দেশ। আর এই সময়েই পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ছাত্রছাত্রীরা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। সরকারের সাথে তাল মিলিয়ে ছাত্র জনতা দেশ গড়ার কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় রাজোর বিডি ক্লিন এবং সর্বস্তরের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে। রাস্তাঘাট এবং আশেপাশ পরিষ্কার করছে তারা। ছাত্রছাত্রীরা টেকেরহাট বন্দর বাস স্ট্যান্ডে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এবং তাদের সাথে আলাপকালে জানা গেছে যে এই অব্যাহতভাবে তারা এই দেশ গড়ার কাজ এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সারা দেশের ন্যায় টেকেরহাটও সমাজের ছাত্র সমাজ এবং সারা দেশে দেখছি সারা দেশব্যাপী ছাত্র সমাজ মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে। বাংলাদেশকে একটা সুন্দর পরিচ্ছন্ন সুশৃঙ্খল রাষ্ট্রকে পরিণত করার জন্য কাজে লেগে গেছে। সেই ফলশ্রুতিতে আমাদের টেকেরহাটের আশপাশের ছাত্ররা প্লাস বিডি ক্লিন রাজোর এর উদ্যোগে আমরা আজকে টেকেরহাটের সার্বিক পরিচ্ছন্নতার জন্য কাজে নিয়োজিত আছি। এখানে আছে ছাত্র ভাইয়েরা এবং বিডি ক্লিন এর সহযোগিতা স্বেচ্ছাসেবীরা এখানে আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। বিডি ক্লিনের সহযোগিতায় আমরা টেকেরহাটের ঝকঝকে চকচকে করার জন্য সার্বিকভাবে কাজে লেগে পড়েছি। ইনশাল্লাহ আমাদের এই কাজ অব্যাহত থাকবে। প্রতি মাসে বা 15 দিন অন্তর অন্তর আমরা এই কাজটি করে যাব এবং জনসচেতনতামূলক অনুরোধ জানাচ্ছি সবাইকে, যারা এখানে ফল ব্যবসায়ী আছে এরা যদি একটু সচেতন হয়, আমাদের এই ময়লা আবর্জনা এখানে হয় না। আর এখানে ভবিষ্যতে দেশ আরও সার্বিকভাবে এগিয়ে যাক এবং বাংলাদেশ আরও ঝকঝকে এবং চকচকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক, এটা আশাবাদ ব্যক্ত করে এবং উত্তরোত্তর বাংলাদেশের মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ।